জননী নিজের বাবার জন্য জল নিয়ে এসেছে। দেখো গো, দেখো তোমরা, দেখো। আয় মা, বস বস, খেয়ে পরানটুকু জুড়োই। আচ্ছা, এই কি রাম মুকুজ্জমশায়ের ভদ্রাসন? আগে আপনারা কাউকে খুঁজছেন বুঝি? কোথা থেকে আসছেন আপনারা? আগে আমরা আসছি সেই কামার পুকুর থেকে। কামার পুকুর সে তো একটু দূরের গা। আগে হ্যাঁ, আমার নাম লক্ষ্মী ঘটক, ঘটকালি করি। আর ইনি হলেন গিয়ে আমার মেজো মামা শ্রী রামেশ্বর চট্টোপাধ্যায়, স্বর্গীয় ক্ষুদিরাম চাটুর্যে তার মেজো বেটা। আচ্ছা আচ্ছা, নমস্কার। আমি কামার পুকুরের স্বর্গত ক্ষুদিরাম চাটুর্যের ছোট বেটা। বলো শ্যামা, কামার পুকুরের ক্ষুদিরাম চাটুর্যের মেজো বেটা, এর অর্থ বুঝলি? আরে তোর মেয়ে কেত্তরের আসরে সেদিন ইশারা করে যাকে দেখিয়েছিল, তার মেজো দাদা ঘটক নিয়েছে। আয় আয়, এখন ভেতরে আয়। সব কথা পরে নয় হবে, আপনারা আপনারা দয়া করে ভেতরে আসুন। রোদে পুড়ে এসেছেন, একটু একটু জল বাতাসা মুখে দিন, তারপর নয় কথা হবে। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। আসুন আসুন, বসুন বসুন বসুন। কই গো সারদার মা, ওনাদের জন্য একটু জল বাতাসা নিয়ে এসো আগে। ওই দেখো দাদা, আমাদের সারদা আবার হাত পাকা নিয়ে এসছে। দাও মা দাও, আমাকে দাও, আমি বাতাস করে দিচ্ছি অতীতদের। এই হলো আমাদের মা সারদা, সারদা মণি, দাদার কন্যে। কি জানেন তো, ওর অন্তরে বড় মায়া দয়া। ঠিক আছে মা, তুমি যাও এখন। আরে আচ্ছা, এইসবের কি দরকার বলুন দেখি? খান খান খান। আপনি আবার বাতাস করছেন কেন? আমরা এখানে এসেছি এক বিশেষ কারণে। আগে আমার ছোট মামা শ্রী গদাধর চট্টোপাধ্যায়, কলকাতার বড় মন্দির দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর প্রধান সেবায়েত। তিনি মায়ের আদেশ পেয়েছেন। তার ধারণা এই গৃহেই তার বিবাহ হতে চলেছে। সারদা, কি দেখছিস? কাউকে মনে ধরলো না কিলো? কার জন্য
মালা গাচ্ছিস? আর টাউরের জন্য মালা গাচ্ছি, টাউর পড়বে। কি লো সারদা, কি দেখছিস? কাউকে মনে ধরলো নাকি লো? কি রে শ্যামা, কি ভাবছিস? সে পাগল ছেলের গানের কথা মনে পড়ছে তো? তুই বিশ্বাস করবি না, আজ সকাল থেকে আমার মনে সেই কীর্তনের আসর, সারদার কাণ্ডে সব মনে পড়ছে। আর বারবার মনে হচ্ছে আমাদের সারদা তো সাধারণ মেয়ে নয়, ওর জন্মের আগে তুই কি দেখেছিলি, মনে আছে? এখানে তো দেখছি কেউই নেই। এমন সময় এখানে যে কেন আসতে গেল? গা কেমন ছমছম করছে। আমি তোর ঘরে আসছি রে, আমাকে যত্ন করে রাখবি তো? তুমি কে মা? কোন দেবী? আমি তোর মেয়ে, তোর কাছেই থাকবো। এমন সৌভাগ্য আমার হবে মা? তুমি আমার ঘর আলো করে আসবে? কবে আসবে মা? কবে আসবে? আমি অপেক্ষা করব, অপেক্ষা করবো মা। অপেক্ষা করবো, আমি অপেক্ষা কোথায় গেল সেই দেবী? কোথায় কোথায় গেল? আমি কি কি দেখলো? এর অর্থ কি? এর অর্থ কি? সেই দেবী দর্শনের পরই জানতে পারলাম যে সারদা হবে।
পৃথিবীর মুখখানা অবিকল সারদার মতো। শুনলে তার মাথার ব্যারম আছে। আমার অমন কচি মেয়েটাকে কি আমি তার হাতে তুলে দিতে পারি বলো? আর যে দুই ঘটনার মধ্যে সংযোগ আছে বলে আমরা চিন্তা করছি, সে যে কোনো দৈব ঘটনা তারও তো কোনো প্রমাণ পাইনি। তবে হ্যাঁ, আমার সারদা মা যে অন্য 5 জনের মতো নয় সে কথা ঠিক, কিন্তু সে তো আমাদের আদরের ধন বলো। সেই সোনার প্রতিমাকে কি ভাসিয়ে দিতে পারি? সারদার মা, এদিকে পুজোর কাজ হলো? বেলা যে বয়ে যায়। আমার মা এই ঠাকুরের আসনে কি করছে? সাজাচ্ছিলাম বাবা। বাবা, তা আমার মায়ের হঠাৎই গদাধরের মূর্তি সাজানোর কারণ কি শুনি? তেনার যে বিয়ে বাবা, তাই সাজিয়ে দিচ্ছি। বে কার বে? কেন তেনার?
তো তেনার বিয়ে হবে গো। দেখো, আমার কিন্তু একটানা কথা মনে হচ্ছে, ছোট মামার বিয়ে নেই। ওনারা ছেলে দেখতে আসবেন হয়েছেন বটে, কিন্তু আমার মনে হচ্ছে ওনারা আগে থেকেই ঠিক করে রেখেছেন যে এখানে মেয়ের বিয়ে দেবেন না। মিলিয়ে নিও। ও মা, এমন ধারা ভাববেন কেন তিনারা? এতটা পথ কষ্ট করে আসতেই বা যাবেন কেন তারা? কিছু তো একটা কারণ আছে। ওরা যেন কি সব আলোচনা করছিল, কিন্তু ওই যে খুড়ো মশাই আছেন, তিনি কিন্তু এই বিয়ের বিরুদ্ধে। ও আমি বুঝে গেছি, ঘটকের চোখ কি না কিছু না কিছু ব্যাগরা তিনি দেবেন। দেখো, আমারও তাই মনে হয়। কন্যাপণ যদি বেশি চায়। আশ্চর্য বাবা, এখনো তেনারা এখানে এলেন নে, তার আগেই তোরা সবাই মিলে এমন পু ডাকছিস কেন? কত ওরে বাবা, গোদাই যখন একবার কয়েছে যে ওই ঘরে তার বিয়ে হবে, তখন সেই কথার অন্যতে তো হবে না। আমার গোদাইয়ের উপর আমার ভরসা আছে যে। তা হ্যাঁ গা, কি এত আলোচনা করছো তোমরা শুনি? তো বুটান, হ্যাঁ গা, এখনো সন্ধ্যা হতে দেওয়া হয়নি ঘরে। তা কি করবো কও দেখি ঠাউরপো? এই তোমার বিয়ে নিয়ে সকলে কত চিন্তে পড়েছে, কথাই তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলুম। তবে হ্যাঁ, আমি এও জানি বিয়ে অত সহজে হয়নি। লাখ কথা হলে তবে একখানা বিয়ে হয়, তাই না? ও দিদি, দেখেছো কথায় কথায় কত দেরি করে ফেললুম। এসো এসো, সন্ধে দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতের কাজ শেষ করে নাও। হ্যাঁ, তোমরা সকলে আমার বিয়ে নিয়ে আলোচনা করছো। তোমাদের এই মেলা কথা থামাবে? তোমাদের কথায় কি আমার বিয়ে হচ্ছে নাকি? আমার বিয়ে হচ্ছে মা ভবতারিণীর কথায়। 10 বার করে তো তোমাদের আমি কয়েছি, 10 বার করে কয়েছি, ওই ঘরেই আমার খুঁটি পোতা আছে। দেবী ভগবতী আসবে এই ঘরে। তারপরেও তোমাদের সন্দেহ দূর হয় না? তোমরা মারে তো বিশ্বাস করো নাকি? আমারে না হয় তোমরা বিশ্বাস করো না, আমারে তো তোমরা সকলে পাগল ছাগল বাবা, পাগল ছাগল। বালাই ষাট, তোকে পাগল ছাগল কে বলে গদাই? কেউ বলে না গদাই। তবে কি জানিস, ওরা গেছিল তো হাব ভাব ওদের সুবিধের লাগেনি। তুই মনে অত আশা রাখিস নে ভাই, শুধু শুধু দুঃখ পাবি। হলো আমাদেরও কথা। মা মা, তুমি ছোট মানে বোঝাও দেখিনি, কিছুতে বুঝতে চাইনি। ও ছোট মা, তুমি কেন বোঝনি? তুমি দুঃখ পেলি যে এখানে আমাদেরও বুক পেতে যায়, তাই তো 10 বার আলোচনা করছি গা। দেখেছিস তো গদাই, দেখেছিস আমরা সবাই তোকে কত ভালোবাসি। তুই নিজ
চেঁচিয়েছি, সবার উপর রাগ করছিস কেন বাপ আমার? রাগ করিস নে। না মা না, রাগ করছি নে, রাগ করছি নে, কিন্তু এই শেষবারের মতো কয়ে দিলুম, ওই ঘরের মেয়ে এই ঘরে আসবে। এই বাড়ির ছোট বউ হয়ে। এই উঠোনে তারই পায়ে চাপ পড়বে। জগদম্বা এখানে শুধু নিজেদের রক্ষার জন্য, আর কিচ্ছু না। মকিমপুরে হ্যালিডে সাহেবের সাথে মোকাবিলা করতে গিয়ে কোনো অস্ত্র নিয়ে যায়নি, আর তাই ওদের গুম ঘরে আটক হয়ে থাকতে হয়েছিল। কিন্তু এমন পরিস্থিতি হবে না। আর তাছাড়া তোমরা সকলেই তো অস্ত্র হাতে গোরা সাহেবদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলে, তাহলে একটা সামান্য অস্ত্রে কেন এত ভয় পাচ্ছ? ভয়? আপনার মনে হয় আমি ভয় পাচ্ছি? না, আমার শুধু একখানা কথা ভেবেই খুব কষ্ট হয়, জানেন তো। আজ অবধি আপনি আমাকে যুগ্গী সহধর্মিণী হিসেবে মানতে পারলেন না। হ্যাঁ, আমি জানি যে আমি একটু বেশি চিন্তা করি। আপনার শরীর স্বাস্থ্য, আপনার ভালো মন্দ নেই, অস্থির হই মাঝে মাঝে। কিন্তু আমি এই কথাখানাও জানি যে আমি যাই কই না কেন, আমি কোনোদিনও আপনাকে আটকাতে পারবো না। আর আমি এও জানি যে আপনি এই কথাখানা খুব ভালো করে বোঝেন। তবে কেন আপনি আমার থেকে সত্যিখানা গোপন করছেন? জগদম্বা, চারিদিকে চাষিরা নীলকর সাহেবদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, আর তাদের সকলকে একত্র করার চেষ্টা করছে অনেকেই। তারা সকলেই একখানা সভা করার চেষ্টা করছে। লাঘবের এক বন্ধু, সেও এসবের মধ্যে রয়েছে। তারা চাইছে কোন একটা জায়গায় গোপনে যাতে তারা সভা করতে পারে। তাই আমি আমাদের একখানা খালি আড়তে জায়গা দিচ্ছি রাতে। তুমি তো জানো, গোড়া পুলিশ কিছুতেই চাইবে না যে নীল চাষ বন্ধ। তারা চারিদিকে নজর রাখছে। আর হ্যালিডে সাহেব মায়ের বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টা করছে। মা তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তাহলে আমাদেরও চাষিদের সাথে দাঁড়ানো উচিত, তাই নয় কি? তাই জন্যই তো আজ রাতে আমি আর রাঘব সেখানে যাব। কিন্তু পুলিশেরা যদি জানতে পারে যে আপনারা সরকার বাহাদুরের বিরুদ্ধে কাজ করছেন, তখন কি হবে একবার ভেবে দেখেছেন? দেখুন, মা কিন্তু কয়ে গেছেন এইসব কাজ নিয়ে একটু সাবধানে এগোতে। আমরা সাবধানে এগোবো। এই অস্ত্রখানা শুধুমাত্র আমাদের নিজেদের সুরক্ষার জন্য, আর কিচ্ছু না। দেখো, মকিমপুরের ঘটনার পর তোমার যে অবস্থা হয়েছিল, আমার সাহস ছিল না তোমাকে সত্যি কথা বলার। যদিও আমি চাইনি তোমার মিথ্যে বলতে। আমি জানি মা আপত্তি করতেন না, কিন্তু সেখানে বড়দিদি ছিলেন। বড়দিদির সামনে কি করে আমি বলতাম? তিনি একখানা হইচই বাঁধিয়ে দিতেন সকলের সামনে। আমি জানি আপনাকে বাধা দিয়ে কোনো না পাবে না, তাই শুধু একখানা কথাই কইছি, যা করবেন একটু সাবধানে করবেন। আর প্রত্যেকবারের মতো শুধু নিজের কথা কানেই ভাববেন না। আমি শুধু নিজের কথা ভাবি? হ্যাঁ, ভাবেন,
যখন আপনি এসব বিপজ্জনক কাজে ঝাঁপ দেন না, তখন শুধু নিজের কথা কানেই ভাবেন। একবারও ভাবেননি যে আপনার জন্য কেউ করে অপেক্ষা করে, কেউ কেউ আপনার জন্য প্রার্থনা করতে করতে নিজের গলাখানা একেবারে শুকিয়ে ফেলে, আপনার জন্য চিনতে চিনতে কারো রাতের ঘুম উড়ে যায়। ভাবেন আপনি এসব কথা? কখনো ভাবেননি। দেখুন, আমি কিন্তু আপনাকে বাধা দেব না, শুধু একখানা অনুরোধ করব, দয়া করে নিজেকে এমন কোনো বিপদে জড়িয়ে ফেলবেন না যাতে আমার জীবনটা একেবারে বেরিয়ে যায়। হাত জোর করে কইছি, মান রাখবেন। একবারও ভাবেননি যে আপনার জন্য কেউ করে অপেক্ষা করে। দয়া করে নিজেকে এমন কোনো বিপদে জড়িয়ে ফেলবেন না যাতে আমার জীবনটা একেবারে বেরিয়ে যায়। আমাদের গদায়ের হাব ভাব দেখে অনেকেই ভাবে তার মাথার ব্যামো আছে, কিন্তু সেই তো কলকাতায় গিয়ে কাজ করে টাকা পাঠায়। নইলে চাটুর্যেদের কি হতো বলুন দেখি? হ্যাঁ, ওদের তো নুন আনতে পান্তা পুরোবার দশা। শোনো দাদা, শোনো ভালো করে। বলছি, ওনাদের ঘরেই সামনেই বললেন না? হ্যাঁ, এই তো সম্মুখে পথ। না, আমি গদাইকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। গদাই, ও গদাই, আরে ছাড় ছাড় গদাই, ও গদাই, আর গদাই ছাড় ছাড়, আরে করছিস কি? ছাড় ছাড়। দাদা, গদাই বলে ডাকছে, এই কি পাথর নাকি? গানের গলাখানা কিন্তু বেশ। ড্যাঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জ। ড্যাঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। কুবির বলে শোন শোন শোন, কুবির বলে শোন শোন শোন। ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতালে খুঁজলে, তলা তলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব। ও গদাই, গদাই, তোর ঘরে অতিথি এসেছে, নে ঘরে নিয়ে চ। ও ছোট কাকা, ছোট কাকা, সম্মুখে অতিথি দাঁড়িয়ে আছে, ঘরে নিয়ে চলো।
জায়গা। আপনারা কোথা থেকে এসেছেন? জয়রামবাটি। জয়রামবাটি। পরমা প্রকৃতির আবির্ভাবের সময় হয়েছে গদাধর। পরম কল্যাণময়ী শক্তি স্বরূপিণী সেই নারী তোর জন্য যে প্রতীক্ষা করছে। জয়রামবাটির রাম মুকুজ্জের গৃহে তুই তাকে নিজের জীবনে সহধর্মিণী রূপে গ্রহণ কর গদাধর। জয়রামবাটি। মা, মারে তেনারা এ পড়েছেন, মা এ পড়েছে। তোর সাথ খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে মা, পূরণ হতে চলেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনারা দয়া করে আসুন। ও রামলাল, ছোট কাকাকে সামনে নিয়ে আসিস। আসুন আপনারা, আসুন। আসুন, এদিক পানে আসুন। বলছি কি করা হয় বাবার? হ্যাঁ, কি করব? ওমা, আমার বিনয় দেখাচ্ছ কেন? আপনাদের কয়েছিলাম নে ছোট মামা দক্ষিণেশ্বরের মন্দিরে কালীগড়ের প্রধান পুজুরি, সেখানেই চাকরি করে, মাস মাইনেও পায়। এসব কি কথা করছিস তুই? লাগছে না? আমি মায়ের পুজো করি, হ্যাঁ, ওটাকে কি চাকরি করা কয় নাকি? ওই দেখো, না নাকি, না নাকি? শোন, আমি মায়ের নাম গান করে থাকতে চাই, হ্যাঁ, মায়ের নাম করে মায়ের কাছে থাকতে চাই। ছোট মামা অমন দ্বারা কথাই কয়, কিন্তু রানীমা মানে যার মন্দির, তিনি কিন্তু ছোট মামাকে সেই নজরে দেখেন না। এই হৃদয় বল না, মন্দিরে ছোট মামার কত খাতির হয়, হ্যাঁ, কত কেষ্টবিষ্টু মানুষ আসে ছোট মামার কাছে, বল। ওই দেখো, ও বড় ভাগ্নে, এসব কি কথা কইছো তুমি? ওরিতে ওরিতে কেষ্টবিষ্টু আবার কারা? কারা আসে কত কিনে? দক্ষিণেশ্বরের মন্দির মানে ওই কৈবত্য রানীর তৈরি করা সেই মন্দিরখানা না? তা সেখানে হঠাৎ চাকরি করার কি হলো? আর শুনেছি তো সে মন্দির নাকি ঠিক ধর্ম অনুসারেও তৈরি হয়নি। বামন হয়ে কৈবত্যর অন্ন গ্রহণ করা কি উচিত? মায়ের জগতে এ কি সব নিয়ম কানুন তৈরি করেছো না তোমরা? হ্যাঁ, মাই তো সব সৃষ্টির মূলে। সেখানে মেতরোজা, ভামনতা,
এত মান থাকলে মারে পাবে কেমন করে? ও তার মানে তুমি জাতপাতও মানো না? তা গলায় ওই পৈতেকানা কেন ঝুলছে? এই সুতোকানা তো আমি যখন তখন ত্যাগ করতে পারি। বন্ধন একখানা হৃদে চেঁচায়, বলদারি দাদা চেঁচায়, তাই কুলিনে গলা থেকে। কি বলছো কি? এ তো বদ্ধ উম্মাদের মতো কথা। পৈতে হলো ব্রাহ্মণের আসল পরিচয়, আর তুমি বলছো কিনা পৈতে যখন তখন খুলে ফেলতে পারো? না না, আপনি ভুল বুঝছেন, ছোট মামা সেভাবে কয়নি। ও ছোট মামা, তুমি সব কি বকতে শুরু করলে কদিকে নি? কেন রে? আচ্ছা কদিকে নি, তুই আমার কোনো কালে দেখিস নি? হ্যাঁ, পইতে খুলে রাখতে। দেখিস নি? কাম দেখিনি? মুকুজ্জে মশাই, এসব হলো বাইরের বন্ধন। কগাছি সুতো দেখি আর মানুষের পরিচয় বিকাশ পায়? ওই পইতে জোলালি যদি বামুন হওয়া যেত, তাহলে তো আমি ওই রসিক মেথর তার গলায় পইতে পরিয়ে দিতাম। তবে সেও যাতে উঠে যেত। হ্যাঁ, দেখিনি ক তোমরা, তখন তারেও কি তোমরা বামুন কইতে?